আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে এই সুন্দর মনোরম একটা পরিবেশের থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে মন্ট্রামলার থেকে মাত্র 20-25 মিনিটস দূরে। এখান থেকে আমরা একটু পরে মন্ট্রামলা যাব। তবে এর আগে পরিবারের সবাই এসেছি দুপুরের মজাদার খাবার খেতে আর আশেপাশের পরিবেশটা উপভোগ করতে। সামারে এই সময়টা খুব কম সময় থাকে আর এই সময়টা আমরা চেষ্টা করি যেন ভালোভাবে এনজয় করতে পারি, কারণ খুব কম সময় যেহেতু গরম থাকে, তারপর আর 1-2 মাস পরে আবার ঠান্ডা পড়ে যাবে, তখন তো ঘরে বন্দি হয়ে থাকতে হয়। তাই চেষ্টা করি যতটুকু সময় পাই আমরা যেন বাইরে সময়টা কাটাতে পারি। আর এই সময়টা আমার বোন আমেরিকা থেকে এসেছিল, সঙ্গে এসেছিল ওর শ্বশুরবাড়ির আরও 2 জন গেস্ট, যারা আমাদের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছে তাদের সঙ্গে আমরা। আর যেহেতু সবাই এসেছিল এই সামার টাইমটাতে, তো ভাবলাম যে কেননা আমরা আজকে মন্ট্রামলাটা প্ল্যান করি আর মন্ট্রামলা যাওয়ার আগে সুন্দর জায়গাটায় আমরা কিছুক্ষণ সময় পাস করি আর এখানে কিছু খাওয়া দাওয়া করি। আসলে পরিবারে একসাথে সবাই যে কোনো জায়গায় যান না কেন, সেই সময়টা কিন্তু স্পেশাল হয়ে ওঠে, যেমনটা আজকে আমাদের হয়েছে। তো সবাই একসাথে বসে এখানে গল্প করছিলাম আর সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, একদমই গরম ছিল না, বাট হালকা একটু ঠান্ডা ছিল আর প্রচণ্ড বাতাস। খুব অতিরিক্ত গরমে যেন আমার ঘুরতে একেবারেই ভালো লাগে না। আর এখন আজকাল কানাডায় কিন্তু যখন গরম পড়ে খুব বেশি গরম পড়ে, একদম সহ্যই হয় না এমন গরম কিন্তু এখন পড়ে, যেটা কয়েক বছর আগে এত গরম পড়তো না। তাই গরমটা সহ্য করা কিন্তু মুশকিল, আর যদি সেই সময় বাতাস না থাকে তাহলে কিন্তু বসাটা মুশকিল হয়ে যেত। কিন্তু আজকে এই টাইমটাতে এত বাতাস ছিল, হালকা ঠান্ডাও ছিল, যার কারণে কিন্তু আমাদের সময়টা চমৎকার কেটেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু যার যার বাসা থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি। আমি বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম, আপা চিকেন তান্দুরি আছে, কাবাব আছে, সালাদ আছে, অনেক ধরনের খাবার, মজাদার এখানে খাবার খাচ্ছি। আর যেটা বললাম যে এমন একটা পরিবেশে না যে কোনো খাবারই যেন মজাদার হয়ে ওঠে, আর সেটা যদি হয় পরিবারের কাছের মানুষজন। সামারে প্রতিটা বিকেলই আমি উপভোগ করতে চাই, কারণ আমি একদম মিস করতে চাই না। তার উপরে বাচ্চাদের স্কুল ইউনিভার্সিটি সবই বন্ধ। এই সময়টা প্রতিটা দিন আমার কাছে স্পেশাল, কোনোভাবেই আমার মনে চায় না যে আমি একটা দিন নষ্ট করি। যদি আল্লাহ সুস্থ রাখেন আমাদের সবাইকে, তাহলে আমি চেষ্টা করি যে প্রতিদিন কাছাকাছি হলেও কোথাও যেতে, একটু বাইরে বসে একটু চা কফি খেতে, সবাই মিলে একটু গল্প করতে। তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম মন্ট্রামলাতে। মন্ট্রামলায় তো আসলে এই কেবল কারটা তো একদম উঠতেই হবে বাধ্যতামূলক, আর উঠতেও খুব মজা। আমরা এখানে সবাই পরিবার নিয়ে একসাথেই চলে গেলাম, এখানে ঘোরাঘুরি করেছি বেশ কিছুটা সময়, বিকেল টাইমটা আমরা এখানেই ছিলাম। আর কেবল কারে উঠতে আমাদের খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের সঙ্গে গেস্ট ছিল, তো ভাবলাম যে ওদেরকেও একটু এই এক্সপেরিয়েন্সটা করাই। তো ওরাও খুব মজা পেয়েছে। আর দেখতে পাচ্ছেন যে আশেপাশে পরিবেশটা কত ভালো লাগে একদম উঁচু থেকে দেখতে। আর মন্ট্রামলা আমাদের বরাবরই খুব পছন্দ। সাধারণত গেস্ট আসলে আমরা চেষ্টা করি মন্ট্রামলা একটু ঘুরিয়ে নিয়ে যেতে। আমার বোনের আগে আমাদের সঙ্গে এসছে মন্ট্রামলাতে, কিন্তু যা গেস্ট এসছিলেন ওরা তো কখনো আসেনি, তাই ওদেরকে নিয়েও আমরা এখানে আসলাম। আশা করি ওদেরও ভালো লেগেছে। আমরা মন্ট্রামলাতে বেশ কিছুটা সময় এখানে থেকেছি। বিকেল টাইমটা মন্ট্রামলা থাকতে অনেক ভালো লাগে। মন্ট্রামলার মেন সৌন্দর্য হচ্ছে পাহাড় আর লেক। এই সৌন্দর্যগুলি যতই দেখি ততই কিন্তু মন ভরে না, মনে হয় যেন আবার যাই। আমার মন্ট্রামলাতে কিন্তু একটা শুধু লোকেশন, এরকম অনেক লোকেশন আছে দেখার মতো, কিন্তু এই জায়গাটা যেমন একটা কমন জায়গা, সবাই মন্ট্রামলাতে গেলে এই জায়গাটাতে যাবি। তো আমরা সেরকম প্রতিবার এখানে আসি। তো আমরা কেবল কার থেকে নেমে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ছোট্ট একটা বাস ট্যুর দিয়েছি। এই বাস ট্যুরটা অনেক মজা ছিল। আপনার মন্ট্রামলা কিছু এরিয়া নিয়ে যায়, এখানে আপনি যে কোনো জায়গায় আপনার নামতে পারেন। তো এখানে একটা ছোট্ট ট্যুর করে বাসের ভিতরে আমরা খুব মজা করেছিলাম এখানে ঘুরে, তারপর সোজা বাসায়। দেখ, আর এইসব জায়গায় আসবো আর ছবি তুলবো না তা তো হয় না। তো আজকে দিনটা এমনই মজার কেটেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।